এই মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকে। তো এখন মনে হতে পারে আচ্ছা বুঝলাম, এটা খুব ভালো, খুব মজার একটা সায়েন্স এক্সপেরিমেন্ট। হয়টা কি এটা দিয়ে? এটা দিয়ে রকেট চলে। ও হ্যাঁ, রাইট, মোমেন্টাম ট্রান্সফার দিয়ে। কারণ কি, ধরো এখন এই মার্বেলগুলো আসলে রকেটের ভিতর আমরা যে দেখি আগুন বের হয়ে আসছে পিছন থেকে, আমাদের যেমন বলা হয়, আমরা ছোটবেলায় শিখেছি যে শক্তির নিত্যতার সূত্র, যে শক্তি কখনো ধ্বংস করা যায় না, তৈরিও করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, কনভার্ট করা যায়। মোমেন্টামও কিন্তু সেরকম ফান্ডামেন্টালি একটা কনজারভেবল অ্যামাউন্ট। তার মানে সহজ ভাষায় বলতে গেলে যে এটাও এক ধরনের জিনিস যেটা আমাদের যে কোনো বস্তুর যার ভর আছে তার মোমেন্টামও থাকবে, এবং সেই মোমেন্টামও ধ্বংস করা যাবে না, তৈরিও করা যাবে না, ঠিক আছে, সেটাকে কনভার্ট করা যাবে, ঠিক আছে। তো সেটা আমরা দেখার জন্য আসলে এই মার্বেলগুলোকে নিয়েছি, এবং এই মার্বেলগুলা একটা সোজা রাস্তায় চালানোর জন্য একটা স্কেল নিয়ে নিয়েছি। স্কেলের উপর একটা গ্রুভ কাটা আছে, সেটার উপর আমরা ট্র্যাক আছে, ওই ট্র্যাক ধরে যাবে, ট্র্যাক বসানো আছে। আমরা 3টা মার্বেল নিয়ে নিলাম। ওকে, মার্বেলগুলোকে একসাথে আমি বসিয়ে দিলাম। এখন এই পাশে একটা মার্বেল দিচ্ছি, এই পাশে আরেকটা মার্বেল, তো টোটাল মাঝে হলো 3টা, দুই পাশে 2টা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি খুব আস্তে করে এই মার্বেলটা দিয়ে এখানে টোকা দিই, কি হতে পারে? যতটুকু বল প্রয়োগে যতটুকু মুভ করবে তার পেছনেরটাকে, মানে সামনেরটাকে সে আঘাত করে সামনে এগিয়ে যাবে। দেখি কি হয়। খুব হালকা করে টোকা দিলাম, একটা মার্বেল টোকা দেওয়াতে একটা মার্বেলই কিন্তু বের হয়ে আসে। দুটা আর দুটা দিলে দুটা আসবে। দেখি এবার 2টা মার্বেল দিয়ে টোকা দিই আমি, 2টা মার্বেল বের হয়ে আসলো। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি 3টা দিয়ে টোকা দিই, এইটা একটু আরেকটা মার্বেল লাগবে এখানে আমার, তাই না? এই 3টা, ওকে, এই আমি 3টা সরিয়ে নিলাম, 3টা মার্বেল বের হয়ে আসলো। হ্যাঁ, এবং তুমি এই এক্সপেরিমেন্ট ইউনিভার্সের যেখানে ইচ্ছা সেখানে করো, একই রেজাল্ট হবে। স্পেসে করো, পৃথিবীতে করো, যেভাবেই করো, এইটার কখনো কোনো ভুল হবে না। আচ্ছা, একটা মার্বেল দিয়ে আমি যদি রকেটের বেগেও এখানে অ্যাটাক করি, একটা মার্বেলই বের হয়ে আসবে। আচ্ছা, যত জোরে করে আমি জোরে করলাম, জোরে বের হয়ে আসবে, কিন্তু 2টা মার্বেল বের হয়ে আসবে না, ঠিক আছে। বা 2টা মার্বেল দিয়ে আমি যত আস্তেই হিট করি, 2টা মার্বেলই আসবে, 2টা মার্বেলই বের হয়ে আসবে। ওকে, এটার কারণ হচ্ছে মোমেন্টাম। কারণ মোমেন্টামের রিলেশনটা হচ্ছে তার মাসের সাথে এবং ভেলোসিটির সাথে। তার মানে তার ওজন কত, ভর কত, এবং তার বেগটা কত। এই যে ভর এবং বেগের গুণফল, এইটা কনজার্ভড রাখতে হবে, এবং এটা কনজার্ভড রাখতে গেলে মানে একই রকম থাকতে হবে টোটাল অ্যামাউন্টটা। তো এটা যখন এসে ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে, তখন কি এই মোমেন্টামটাকে আরেকজনকে দিতে হবে, এর থেকে এ দিল, এর থেকে এ দিল, এর থেকে এ দিল, দিল দিল একেবারে শেষজনকে যা দিবে এটা কি সেম অ্যামাউন্ট একটা মার্বেলের, সেজন্য একটা মার্বেলই বের হয়ে আসে। আমি যখন 2টা মার্বেলের মাস মনে করো যে এটা 5 গ্রাম, এটা 5 গ্রাম, তাহলে কি 5 5 10 গ্রাম। আমি যদি 10 গ্রাম দিয়ে ধাক্কা দিই, এখানে 10 গ্রাম দিয়ে ধাক্কা দিই, ঠিক 10 গ্রাম অ্যামাউন্টেরই একই বেগে যেতে হবে। টোটাল ওই যে গুণ গুণ করে অ্যামাউন্টে এক আসতে হবে। তো এইটা আসলে হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ফান্ডামেন্টাল একটা ফিজিক্সের প্রিন্সিপাল, ঠিক আছে। তো এই যে আরো বিভিন্ন রকম মার্বেল রাখা আছে আমার কাছে, আমি যদি একটা ভারী মার্বেল নিই তখন কি হবে? তখন কিন্তু একটা মার্বেলের ওজন এই 2টার সমান ছিল, 2টা বের হয়ে আসছে, ঠিক আছে। এইভাবেই আসলে ব্যাপারটা হচ্ছে কয়টা সেটা না, ব্যাপারটা হচ্ছে ভারটা বা ওজনটা। হ্যাঁ, এটার মাস কত আছে, এর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে, এবং সেটার বেগ কত, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটা অলওয়েজ কনজার্ভ থাকে। এবং সেটা দিয়ে কিন্তু এই ধরনের মজার মজার কিছু খেলাও কিনতে পাওয়া যায়, যেমন এটা হচ্ছে নিউটনস ক্রেডল। আমার খুবই পছন্দের একটা জিনিস। হ্যাঁ, আমার মনে আছে আমি প্রথম এই জিনিসটা দেখেছিলাম ছোটবেলায়, আমি যখন সায়েন্স মিউজিয়ামে গিয়েছি তখন এটা দেখেছিলাম। এখান থেকে একটা তুলে ছেড়ে দিলে কি হয়? একটাই আসবে। 2টা তুলে ছেড়ে দিলে কি হবে? 2টা আসবে। 3টা তুলে ছেড়ে দিলে? এখানে 5টা আছে, আরেকটা আসলে হবে হবে না না না, আরেকটু ব্যালেন্স করে করতে হবে, খুব সাবধানে। এই যাচ্ছে কিন্তু 3টা, এই পাশে 3টা, ওই পাশে 3টা। তার মানে এই মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকে।
তো এখন মনে হতে পারে আচ্ছা বুঝলাম, এটা খুব ভালো, খুব মজার একটা সায়েন্স এক্সপেরিমেন্ট। হয়টা কি এটা দিয়ে? এটা দিয়ে রকেট চলে। ও হ্যাঁ, রাইট, মোমেন্টাম ট্রান্সফার দিয়ে। কারণ কি, ধরো এখন এই মার্বেলগুলো আসলে রকেটের ভিতর আমরা যে দেখি আগুন বের হয়ে আসছে পিছন থেকে, এটা হয়তো ধরে নিতে পারো যে প্রত্যেকটা গ্যাসের মলিকুল এক একটা এই মার্বেলগুলো। ওকে, তাহলে এই রকেটের ইঞ্জিন যখন ধাক্কা দিয়ে এই গ্যাসের মলিকুলগুলোকে বের করে দিচ্ছে, তাহলে এই সমান পরিমাণ মোমেন্টাম কি ইঞ্জিনের উপরেও ধাক্কা পড়বে, সেই ধাক্কায় হচ্ছে এটা উপর দিকে যাবে। তাহলে যেই পরিমাণ ধাক্কা আসলে দিচ্ছে গ্যাসের মলিকুলগুলোকে, সমান পরিমাণ ধাক্কা সে নিজেও পাচ্ছে, এবং যত জোরে সেই গ্যাসগুলা বের হয়ে আসবে তত জোরে রকেট উপরে উঠে যাবে। এবং এটা রকেটের ক্ষেত্রে মেক শিওর করতে হয় যে এই ধাক্কাটা বা প্রেসারটা যেন মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে যেতে পারে, তাহলেই সে হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে স্পেসে যেতে পারবে। কেমন লাগলো তাহলে? খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং, এর জন্য এটা দেখতেই মজা লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ এই মজার এক্সপেরিমেন্টের জন্য। এবার দেখবো আজকের পর্বে শেষ এক্সপেরিমেন্ট। ভাইয়া কি করছি আমরা? এখন আমরা দেখব ডিফ্র্যাকশন গ্রেটিং। একটু সহজ বাংলায় বলো। হ্যাঁ, এটা আসলে কিছুই না, একটা ট্রান্সপারেন্ট পিস অফ এনিথিং। এটা প্লাস্টিক হতে পারে, গ্লাস হতে পারে, এবং এটার উপরে ট্রান্সপারেন্ট হতে হবে। হ্যাঁ, খুবই সূক্ষ্ম করে আসলে দাগ কাটা আছে। এই দাগগুলো এতটাই সূক্ষ্ম যে সেটা খালি চোখে দেখা যায় না। খালি চোখে তো দেখা যায়ই না, এটা আমাদের যে ভিজিবল আলো, আমরা যে দৃশ্যমান আলো বলি, সেই আলোর সাথে ইন্টারঅ্যাকশন করবে, এবং ইন্টারঅ্যাকশন করে খুব মজার কিছু জিনিস হবে।